गुड इवनिंग प्रिय दर्शक बंधुरा आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা ট্রান্সলেশন নিয়ে। তোমরা যারা ইংরেজিতে দুর্বল, তোমরা যারা ইংরেজিকে একটু ভয় পাও, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে ইংরেজিতে তুমি তোমার লেখাটাকে ভালো করবে, কি করে তোমার ইংরেজির ভীতিটাকে দূর করবে, আর কি করে ইংরেজিটার ইমপ্রুভ করবে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সবার প্রথমে বলবো যে ইংরাজিটা ভয় পাওয়ার মতন কোনো বিষয়ই নয়, যেটাকে আমরা একটা বার্ডেন মাথায় নিয়ে রাখি। বাবা ইংরাজি বিরাট কঠিন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই, ইংরাজি যদি কঠিন হতো তাহলে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলো ইংরাজিটাকেই কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে ভাবলো, এটাকেই কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাতে হলো? বাংলা তো বানাতে পারত, আরবি তো বানাতে পারত, আরও তো কত কত ভাষা আছে, স্প্যানিশ আছে, কত রকম ভাষা আছে, এটাকেই কেন চুজ করলো? তার কারণ এটা ওয়ার্ল্ডের যতগুলো ভাষা আছে সব থেকে সোজা ভাষা। এমনকি তুমি যদি বাংলার সঙ্গে কম্পেয়ার করো, বাংলায় বর্ণমালা যা, ইংরাজিতে বর্ণ তার অর্ধেকটা। আরও তো 8টা পার্টস অফ স্পিচ। ভয় আমাদেরকে গ্রাস করে নিয়েছে। তোমরা যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নাও, অঙ্ক পারো না, অঙ্কে দুর্বল, যে অঙ্কটা পারো সেটা কঠিন হলো পাতি অঙ্ক, আর যেটা পারো না সেটা অত্যন্ত সহজ হলো বাবা ভেরি টাফ, এত কঠিন অঙ্ক আমার দ্বারা হবে না। আসলে সিস্টেমটাই এরকম, ব্যাপারটাই এরকম। যখন তুমি এটাকে বুঝে যাবে না, তখন দেখবে এটা তোমার কাছে সব থেকে সোজা লাগছে। আর সবার কাছে তাই লাগে। দোজ হু আর এডুকেটেড ক্যান স্পিক ইংলিশ। তাহলে তুমি কেন পারবে না? ইউ আর অ্যান এডুকেটেড পারসন। আমি মনে করি তুমি প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। তো ইংরেজির দুর্বলতা কি করে কাটাবে সেইটা আজকের ভিডিওতে বলবো। তবে তার আগে একটা আমরা সুন্দর প্যাসেজ, ছোট্ট প্যাসেজ রেখেছি। অনেক দিন পর ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এসেছি, অনেক দিন পর। তো এটা একটু আলোচনা করি, আমরা এটাকে ট্রান্সলেট করি, আমরা শিখি হাউ টু ট্রান্সলেট, কী করে ট্রান্সলেট করতে হয় ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এটাকে আগে ট্রান্সলেট করি, তারপর এটা নিয়ে বেশ কিছু আলোচনা করব, এবং ভিডিওর শেষে কি করে তুমি ট্রান্সলেশন ইমপ্রুভ করবে সেটাও বলবো। আগে এটা শিখি কিভাবে ট্রান্সলেট করতে হয়। এটা খুবই সহজ একটা প্যারা। তোমরা যারা ভালো পারো তারাও জুড়ে থাকো, আর যারা পারো না তারা তো অবশ্যই জুড়ে থাকবে। চলো দেখো কি আছে। সুন্দর একটা প্যারা রেখেছি, ভালো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এবং এই প্যারাটা ট্রান্সলেশনটা আমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝে বুঝে করব। দেখো কি লেখা আছে। কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। এই হৃদয়টা মানে মনটা প্রেমের জন্যই সৃষ্টি হয়েছে। প্রেমে দেওয়া নেওয়ার সুযোগ ব্যতীত সে সুখী হতে পারে না। অর্থাৎ প্রেম দেওয়া নেওয়ার মাধ্যমে মানুষ সুখী হতে পারে। হিংসা, বাবা বিরাট গাড়ি বাড়ি করছে, বিশাল ব্যাপার একটা, বিরাট হিংসুটে, ওর সঙ্গে মিশবো না, এসব করে কি লাভ? আমার পিছনে কে কি বলছে, তোমার পিছনে কে কি বলছে, ভ্যালুয়েবল টাইম এগুলোর পিছনে নষ্ট না করা, ভালোবাসতে শেখা, তাই বলা হচ্ছে। এই হৃদয়টা প্রেমের জন্যই সৃষ্টি হয়েছে। প্রেম দাও, প্রেমে দেওয়া নেওয়ার সুযোগ ব্যতীত সে সুখী হতে পারে না। সুখী হতে গেলে ভালোবাসতে শিখতে হবে, এটাই বলছে। কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। অপরকে ভালোবাসলাম না, অপরকে হিংসা করে গেলাম, অপরকে ঘৃণা করে গেলাম, আমি কি তার কাছ থেকে ভালোবাসা পাবো? তাই বলছে যে কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। ট্রান্সলেশনটা খুব সুন্দর একটা। এছাড়া তুমি সুখী হতে পারো না। ছোট্ট একটা প্যারা। চলো, তো প্রথমে যেটা আছে, কেউই সুখী হতে পারে না। পারে না। দেখো এই যে বাক্যটা আমরা যে প্যাসেজটা পড়লাম না, টোটালটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। দেখো পারে না, এই হৃদয়টা প্রেমের জন্য সৃষ্ট হয়েছে, প্রেমে দেওয়া নেওয়ার সুযোগ ব্যতীত সে সুখী হতে পারে না।
কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, প্রেজেন্ট, তাহলে তুমি অন্যের কাছে ভালোবাসা আশা করতে পারো না, প্রেজেন্ট। শুধু ভালোবাসার মাধ্যমে ভালোবাসা পাওয়া যায়, প্রেজেন্ট। এছাড়া সুখী হতে পারো, সব প্রেজেন্ট। মানে আমাদের আজকের ট্রান্সলেশনটা মূলত প্রেজেন্ট টেন্স। এবার কি করে করব, একটু বাক্যটাকে বোঝার চেষ্টা করো। একটা জিনিস সবার আগে বলি, যে আমরা যখন কোনো কিছু ট্রান্সলেট করি বেঙ্গলি টু ইংলিশ, বাংলা ভাষা আর ইংরাজি ভাষার মধ্যে সেন্টেন্স কনস্ট্রাকশনের একটা ডিফারেন্স রয়েছে। কি সেই ডিফারেন্স? আমরা যখন বাংলায় কথা বলি না, প্রথমে আমরা ব্যবহার করি সাবজেক্ট, মানে বাংলায় যাকে কর্তা বলছি। তারপর আমরা ব্যবহার করি অবজেক্ট, যাকে আমরা বলছি কর্ম। আর তারপরে আমরা ব্যবহার করি ভার্ব, যাকে বলছি ক্রিয়াপদ। এটা হচ্ছে বাংলার একটা স্ট্রাকচার। বাংলায় দেখবে যখনই আমরা কথা বলি না, দেখবে বাংলা বাক্যের শেষে গিয়ে ক্রিয়াপদ ব্যবহার করি। আমি এখন ভাত খাবো, খাবো। সে এখন বাজারে যাচ্ছে, যাচ্ছে। তুমি এখন ছবি আঁকবে, আঁকবে। তারা কিছুই করে না, শুধু মাঠে খেলাধুলো করে 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 খেলাধুলো করে, এরকম ব্যাপার আর কি। তো বাংলা বাক্যে আমরা যখন সাজাই, প্রথমে আমরা কর্তা ব্যবহার করি, কর্তৃকারক, তারপর আমরা কর্মকারক এবং শেষে গিয়ে অবজেক্ট ব্যবহার করি। এটা বাংলায় একটা স্ট্রাকচার। কিন্তু ইংরাজি সাহিত্যে কি করতে হয়, একটু চেঞ্জ আছে। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে আমরা এই ক্রিয়াপদটাকে ব্যবহার করি, ভার্ব, এবং তারপরে গিয়ে আমরা অবজেক্টটাকে মানে কর্মটাকে ব্যবহার করি। জাস্ট সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, ক্রিয়াপদটা চেঞ্জ হবে, অবজেক্টটা চেঞ্জ হবে। এই তো আমরা যখন ইংরেজিতে লিখবো, প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট, দেন তারপরে আমরা ক্রিয়াপদ মানে ভার্ব, এবং তার শেষে আমরা অবজেক্টিভ কেস বা অবজেক্ট বা কর্ম ব্যবহার করব, কর্মকারক। তো প্রথম বাক্য আছে, কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। প্রথম কাজ সাবজেক্ট খুঁজে বার করা। কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। দেখো এখানে পারা শব্দ রয়েছে, এটাই হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে ভার্ব, পারা। তো পারা শব্দ বোঝাতে আমরা কি ব্যবহার করি? ক্যান। ক্যান মানে পারা, কুড মানে পারতো, এরকম ব্যাপার আর কি, পাস্ট টেন্স ক্যানে। যদিও কুডকে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, যেমন রিকোয়েস্ট করার ক্ষেত্রে, কুড ইউ প্লিজ গিভ মি আ ওয়াটার, ওগুলো আলাদা নিয়ম, পরে আমি ওগুলো আলোচনা করব। তো মূলত আমরা প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার করি। তো কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। কি হতে পারে না? সুখী। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, আচাই সাবজেক্ট। তো কেউই বন্ধু, এই যে এইটা কেউই, কেউই, এইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। কেউই মানে নো পারসন। কেউই মানে কি? কেউ নয়, এরকম একটা সেন্স আসছে এখানে। কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না, বাক্যটা নেগেটিভ, তো আমরা ক্যান নট করতে পারি, অথবা নো পারসন দিয়েও আমরা নেগেটিভ দিয়ে শুরু করতে পারি। তো যাই হোক, কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। আমরা লিখবো কি? নো পারসন, নো পারসন। কি লিখবো? নো পারসন পারে না, ক্যান বি হ্যাপি। কি হতে পারে না? হ্যাপি। নো পারসন ক্যান বি হ্যাপি বন্ধু ছাড়া। এই ছাড়া ইংরেজি কি বলতো? উইদাউট। আর উইদাউট কি? বন্ধু, মানে উইদাউট ফ্রেন্ডস। হ্যাপি ফ্রেন্ড, উইদাউট ফ্রেন্ডস। তো আমরা কি লিখলাম? নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না, মানে কেউ নয়, নো পারসন, কেউ নয়। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। অথবা আমরা যদি এটাকে এভাবে নো পারসন না লিখতাম, আমরা ক্যান নট ইউজ করতে পারতাম। কি লিখতে পারতাম? যে এনিবডি, এনিবডি ক্যান নট বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটাও আমরা বলতে পারতাম। তো আমরা প্রথমে করলাম নো পারসন, এটাও করলাম। তুমি চাইলে এটাও লিখতে পারতে, এনিবডি ক্যান নট বি হ্যাপি, কেউ হ্যাপি হতে পারে না উইদাউট ফ্রেন্ডস। তারপর কি আছে দেখো, এই হৃদয়টা, এই কি? হৃদয়টা প্রেমের জন্যই সৃষ্ট হয়েছে। তাহলে কি সৃষ্ট হয়েছে? এই হৃদয়টা মানে আমাদের এই হার্ট, হৃদয়টা। তো এই হৃদয়টা প্রেমের জন্য সৃষ্টি হয়েছে, মানে প্রেমের জন্য সৃষ্টি হয়, এরকম করা হয়েছে। তাহলে আমরা কি বলবো? দ্য হার্ট। এই যে এই হৃদয়টা পার্টিকুলার করছে, দিস হার্টও তুমি বলতে পারো, বা দ্য হার্ট, এটা বেশি ভালো হবে। দ্য হার্ট মানে আমাদের এই যে হার্টটা,
এটা কি না সৃষ্টি হয়েছে, ইজ ফর্মড, এটাকে গঠন করা হয়েছে। এখানে সৃষ্টি করা মানে কি, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তো হার্ট ইজ ফর্মড, এই যে আমাদের হৃদয়টা, এটা স্বাভাবিক নেচার, আমরা ভালোবাসাটা আমাদের স্বাভাবিক নেচার। তো আমরা কি বলবো, দ্য হার্ট ইজ ফর্মড, আমাদের হৃদয়টাই তৈরি হয়। দ্য হার্ট ইজ ফর্মড, দ্য হার্ট ইজ ফর্মড, আমাদের হৃদয়টা গঠিত হয় কিসের জন্য না, এই যে আমাদের হৃদয়টা কিসের জন্য গঠিত হয়, প্রেমের জন্য। তাহলে কি বলবো, ইজ ফর্মড ফর লাভ। দ্য হার্ট ইজ ফর্মড, আমাদের হৃদয়টা গঠিত হয় কিসের জন্য, ভালোবাসার জন্য। তারপর কি বলছে, প্রেমে দেয়া বা দেওয়া নেওয়ার সুযোগ ব্যতীত সে সুখী হতে পারে না। আবার পারে না, পারে না মানে পারা বলতে আমরা ক্যান ব্যবহার করব, আর পারে না মানে ক্যান নট। তাহলে আমরা একসঙ্গে যুক্ত করে দিই, এখান থেকেই যুক্ত করে দিই অ্যান্ড দিয়ে, আমরা ফুল স্টপ না ব্যবহার করি। অ্যান্ড কান্ট বি বা ক্যান নট বি, অ্যান্ড ক্যান নট বি হ্যাপি, কি হতে পারে না, হ্যাপি, সুখী হতে পারে না। দেখো, এবং সে কি হতে পারে না, সুখী হতে পারে না। অ্যান্ড ক্যান নট বি, আমাদের হৃদয়টা সুখী হতে পারে না, আমাদের মনটা সুখী হতে পারে না, পার্সন সুখী হতে পারে না। অ্যান্ড কান্ট বি বা ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি, without the opportunity of, এই যে প্রেমে দেওয়া নেওয়া, তাহলে অফ দেওয়া গিভিং, অ্যান্ড নেওয়া তার মানে রিসিভিং, কি দেওয়া নেওয়া, অ্যাফেকশন মানে ভালোবাসা, মানে এই ভালোবাসা মানে কি, স্নেহ মমতা, এইটা। তাহলে রিসিভিং অ্যাফেকশন। দেখো তো আমরা কি লিখলাম, এবার একটু দেখে নাও, প্রেমের জন্যই সৃষ্ট হয়েছে এই যে হৃদয়টা। তাহলে আমরা কি লিখেছি, দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ and cannot be happy without the opportunity of giving and receiving affection. আমাদের এই হৃদয়টা না ভালোবাসার জন্যই গঠিত, আমাদের হৃদয়টাই তৃপ্ত হবে, খুশি হবে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা গ্রহণের মাধ্যমে। তাই বলছে। তারপর কি আছে, কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, অপরকে তুমি যদি ভালো না বাসো, তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। আবার সেই পারা বোঝাচ্ছে। তো এই বাক্যটা আমরা একটু ঘুরিয়ে লিখব, কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে কিভাবে লিখতে পারি, বাট, কিন্তু আছে, বাট কি লিখবো, বাট ইউ ক্যান নট, যেহেতু পারো না বলেছে, পারো না, বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স লাভ। আদার্স লাভ মানে তুমি অন্যের লাভ, বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স লাভ মানে তুমি অন্যের ভালোবাসা পেতে পারো না। আনলেস, যদি না, ইউ অলসো লাভ দেম। তাহলে আমরা কি লিখলাম, দেখো ভালো করে বোঝো, কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো, তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। অন্যকে ভালোবাসলাম না, ভালোবাসা আশা করলে আমি পাবো, তাই বলছে। বাট ইউ ক্যান নট ফাইন্ড, তুমি পাবে না, কি পাবে না, আদার্স লাভ, অন্যের ভালোবাসা। আনলেস, যদি কি না, ইউ অলসো লাভ দেম, তুমিও যদি তাকে ভালো না বাসো, তাহলে তুমি অন্যের ভালোবাসা পাবে না, এটা বলেছে। তারপর কি বলছে দেখো,
শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমে ভালোবাসা পাওয়া যায়। কত সুন্দর লাইন। শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। তাহলে কি পাওয়া যায়? ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসাটা কিভাবে পাওয়া যায়? প্রতিদানের মাধ্যমে। তাহলে আমরা কি লিখব? লাভ, এই ভালোবাসাটাকে, এটাকেই সাবজেক্ট করব, ইজ অনলি টু বি obtained। কেন অ্যাটেন্ড করলাম? অনলি কেন ব্যবহার করলাম? দেখো, তুমি শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই, মানে ভালোবাসা পেতে গেলে শুধু ভালোবাসাই দিতে হবে, এটাই, আর বিকল্প নেই। শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। তাই এখানে আমরা কি লিখলাম? লাভ ইজ অনলি টু বি অবটেন। লাভকে একমাত্র পাওয়া যেতে পারে বাই, ভালোবাসার দিয়ে, গিভিং লাভ ইন রিটার্ন। ইন রিটার্ন মানে পরিবর্তে, দেবে, তার পরিবর্তে লাভটা তুমি পাবে। অর্থাৎ লাভ ইজ অনলি টু বি গিভেন, এই লাভ ইজ অনলি টু বি অবটেন, ভালোবাসা একমাত্র পাওয়া সম্ভব বাই গিভিং লাভ ইন রিটার্ন, তার পরিবর্তে তুমি পাবে। তারপর কি বলছে? এছাড়া তুমি সুখী হতে পারো না। এছাড়া তুমি সুখী হতে পারো না। তাহলে বাক্যের সাবজেক্টকে তুমি, তুমি, তাহলে তুমি কি বলো? পারো না, তাহলে ক্যান নট। তুমি পারো না কি বলো? সুখী হতে, তাহলে ক্যান নট বি হ্যাপি। ইহা ছাড়া, ইহা ছাড়া মানে উইদাউট ইট, ইট মিনস লাভ। তাহলে আমরা কি বলবো? তুমি সুখী হতে পারো না, তাহলে ইউ ক্যান নট বি হ্যাপি ইউ ক্যান নট বি হ্যাপি without it। Without it, you cannot be happy without it। Without it মানে without love। অর্থাৎ তুমি এই যে এটা ছাড়া তুমি সুখী হতে পারো না, ভালোবাসা ছাড়া, ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়া, এটার মাধ্যমে সুখ সম্ভব, এছাড়া তুমি সুখী হতে পারো না। তো ভিউয়ার্স, আজকে আমরা এই যে ট্রান্সলেশনটা করলাম না, এবারে ডিটেলস, এবারে গ্রামাটিক্যালি দিকে যাব। কি বলছে দেখো, একটু গ্রামাটিক্যাল দিকে যাব। কেউই বন্ধু ছাড়া সুখী হতে পারে না। নো পারসন, পারে না, হতে পারে না। এই যে ক্যান বি আমরা ব্যবহার করেছি, দেখো বাক্যের ভেতরে ক্যান বি। ক্যান বি কখন ব্যবহার করতে হয়? ক্যান কখন ব্যবহার করতে হয়? বর্তমানকালে কোনো কিছু পারা বোঝাতে। ক্যান একটা মোডাল অক্সিলারি। তাহলে যে কোনো মোডাল অক্সিলারিকে তুমি যদি বাক্যে ব্যবহার করো, মূলত মোডাল অক্সিলারি গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে তোমার মোডাল অক্সিলারি ভার্ব, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। যেমন আমি খেতে পারি, আই ক্যান ইট। এবার এখানে তুমি বলতে পারো আই অ্যাম অ্যাবেল টু ইট, এটা আরো বেশি বেটার হবে। অ্যাবেল মানেও পারা, কিন্তু সেটা সামর্থ্য, এর মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে। কিন্তু আমি যদি বলি আমি লিখতে পারি, I can write English well, I can speak English well, I can read English well। তাহলে পারা বোঝাতে আমরা কি ব্যবহার করব? ক্যান। আর এরকম যদি হয় যে আমি নিজে করছি, I can write, I can read, I can go there, তাহলে আমি এরকম ব্যবহার করতে পারি ক্যান। এবার ক্যান বি কখন? ক্যান বি মানে এরকম যে আমি হতে পারতাম, হতাম, এরকম বোঝাতে আমরা ক্যান বি ব্যবহার করতে পারি। অর্থাৎ পারা বোঝাবে এবং এটা হতাম এরকম ব্যাপার থাকবে। যে কেউই সুখী হতে পারে না, নোবডি ক্যান বি হ্যাপি, হ্যাপি হতে পারে না, এরকম। নোবডি বা নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। উইদাউট ফ্রেন্ডস, বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না। এই হৃদয়টা, দ্য হার্ট, এই যে হৃদয়টা, আমাদের হার্টটা, এই হৃদয়টা প্রেমের জন্যই সৃষ্ট হয়েছে।
তাহলে দ্য হার্ট ইজ ফর্মড, এই হৃদয়টা ফর্মড করা হয়েছে, গঠন করা হয়েছে, গড়ে তোলা হয়েছে ফর লাভ, প্রেমে দেওয়া নেওয়ার সুযোগ ব্যতীত সে সুখী হতে পারে না। তাহলে অ্যান্ড ক্যান নট বি হ্যাপি হতে পারে না উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন, স্নেহ দেওয়া, স্নেহ নেওয়া, এটা ছাড়া ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি, সেই সুযোগটা ছাড়া। কোন সুযোগ? অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন, ভালোবাসা দিয়ে ভালোবাসা নেওয়া, এটা ছাড়া সুখী হতে পারে না। তারপরে কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাসো তাহলে তুমি অপরের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারো না। কিন্তু মানে বাট, ইউ ক্যান নট ফাইন্ড লাভ, কাদের লাভ? আদার্স লাভ, অন্যের ভালোবাসা। ইউ ক্যান নট ফাইন্ড, এই যে বললাম ক্যানের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ইউ ক্যান নট ফাইন্ড, তুমি পাবে না। কি পাবে না? আদার্স লাভ, অন্যদের ভালোবাসা পাবে না। আনলেস, যদি কি না, ইউ অলসো লাভ দেম, তুমিও তাদেরকে ভালো না বাসো, তাহলে তুমি অন্যের ভালোবাসা পাবে না। আনলেস নেগেটিভ সেন্স বহন করে, তাই আনলেস মানে যদি না, ইউ অলসো লাভ দেম, তুমি তাদেরকে ভালো না বাসো। তারপর কি বলছে? তারপর বলছে শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা অন্য কোনোভাবে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না, ধার পাওয়া যায় না, শুধু ভালোবাসার প্রতিদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। তার মানে লাভ ইজ অনলি টু বি অবটেইনড, লাভ ইজ অনলি টু বি অবটেইনড, লাভ শুধুমাত্র একমাত্র পাওয়া যেতে পারে বাই গিভিং লাভ ইন রিটার্ন, তার পরিবর্তে আবার লাভ পাবে, এভাবেই ভালোবাসা পাওয়া যেতে পারে। এছাড়া তুমি সুখী হতে পারো না। এছাড়া মানে ইহা ছাড়া মানে কোনটা? ওই ভালোবাসা ছাড়া, এটা ছাড়া সুখী হতে পারবে না। ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট মানে ভালোবাসা ছাড়া। প্রিয় দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করলাম তোমাদের সামনে একটা ছোট্ট ট্রান্সলেশন উপস্থাপন করতে, কিভাবে করতে হয়। এবার দু চারটে কথা বলবো, যে দু চারটে কথা ভীষণ ইম্পর্টেন্ট। যাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স আছে, যাদের মিসলেনিয়াস মেন্স আছে, যাদের কলকাতা হাইকোর্টের মেন্স আছে, তারা বাড়িতে প্রত্যেক দিন যা হচ্ছে সেটাকেই ডায়েরি রাইটিং করো। প্রত্যেক দিন চেষ্টা করো অন্তত আধা ঘন্টা করে হলেও একটু ইংরাজি নিউজগুলোকে শোনা। চেষ্টা করো যদি একটা নিউজ পেপার কিনে, একটাই নিউজ পেপার কেন, সারা সপ্তাহ ধরে সেটাকে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, লেখার আর্টগুলোকে ধরার চেষ্টা করো। মনে রাখবে, টু স্পিক গুড ইংলিশ মানে ইংরেজি, টু স্পিক ইংলিশ ইজ ইজি, টু রাইট ইংলিশ ইজ ইজি, বাট টু রাইট গুড ইংলিশ ইজ নট ইজি। So you have to practice. Unless you practice, you cannot write English well. তো সুতরাং বাড়িতে কয়েকটা ছোট ছোট কাজ করবে ভাই। যাদের ইংরেজিতে দুর্বলতা আছে, এক একটা টপিক ধরো, আজকে টেন্সটা পড়বো, টেন্সটা পড়ে সেইটাকে সারাদিন ধরে জাবর কাটবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটা আমার চারপাশে যা কিছু এই মুহূর্তে ঘটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট। আচ্ছা, একটুকে যা কিছু ঘটছিল সব পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট। ঘটতে থাকবে, সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট। জাস্ট ন্যাচারাল ট্রুথ, স্বাভাবিক সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ন্যাচারাল সত্য। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। হি গোস টু স্কুল, হি প্লেস ওয়েল, হি টিচেস ওয়েল। যা কিছু তুমি দেখছো তোমার চারপাশে, যা দেখছো সিম্পল টেন্স, সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করো, চর্চা করো ভাই। এক একটা দিন এক একটা চ্যাপ্টার ধরে নাও। একদিন টেন্স তো সারাদিন প্র্যাকটিস করো। একদিন নাউন ধরো, নাউনটাকে ভালো করে পড়ো, নাউনের ভাগগুলোকে ভালো করে পড়ো, আর্টিকেলটাকে ভালো করে পড়ো, আর আর ট্রান্সলেশন প্র্যাকটিস করো। চোখের সামনে যা কিছু দেখছো সেটাই প্র্যাকটিস করো। এটা দিস ইজ আ পেন, আই এম স্পিকিং সামথিং ইন ইংলিশ, আমি এখন কথা বলছি, ইউ আর লিসেনিং। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। যা কিছু চোখের সামনে দেখছো না ভাই, সেটাকেই চেষ্টা করো ইংরাজিতে অনুবাদ করার। আগে ট্রান্সলেশন, দেন তারপরে তোমরা রিপোর্ট রাইটিং, এবং সব শেষে চেষ্টা করবে প্রেসি রাইটিং করার। কি করবে? প্রত্যেকদিন, আবার বলছি,
নিউজ পেপার একটা অন্তত কেন, যদি প্রতিদিন কিনতে পারো বেটার, না পারলে একটা কেন। সানডে নিউজ পেপারে অনেকগুলো পেজ থাকে, তোমার যে টপিকটা পছন্দ, তোমার খেলার টপিক ভালো লাগে খেলার টপিক পড়ো, রান্নার টপিক ভালো লাগে শুনতে পড়তে পড়ো, যারু সিনেমার গল্প পড়তে ভালো লাগে পড়ো, পড়ে ইমপ্রুভ করো ভাই। নিউজ পেপার রিডিং প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা করে একটু নিউজগুলোকে কানে শোনা, এবং এবং প্রত্যেক দিন যা সারাদিনে হচ্ছে নিজের একটা পার্সোনাল ডায়েরি তৈরি করো, লেখো, দেখবে নিজের লেখার ভুল নিজেই ধরতে পারবে। আর যদি দেখো তাতেও অসুবিধা হচ্ছে, একটা পাশাপাশি কোনো টিচারের কাছাকাছি যাও, আর আমার চ্যানেলে জুড়ে থেকো, আশা করি তোমার অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।